কি রে রমেশ, আজ কি কাঠ বেশি পাবো? আমার তো মনে হয় আজকে বেশি কাঠ পাওয়া যাবে না। এই জঙ্গলই তো অনেক দিন ধরে কাঠ কাটতেছি, কোনোদিন কম কাঠ নিয়ে তো বাড়িতে ফিরিনি। চল আর একটু জঙ্গলের ভেতরে ঢুকি, তাহলে হয়তো আরও বেশি শুকনো কাঠ পেতে পারি। এ আবার কে? হ্যাঁ, এত গভীর জঙ্গলে এমন মেয়ে একা কি করছে? এ রমেশ, তুই কি কিছু দেখেছিস? আমিও তো কিছু একটা দেখলাম। আমি তো এই বনের কত বছর ধরে কাঠ কাটছি, এই দিকটায় আগে কখনো কাউকে দেখিনি। এই তো এখানেই দাঁড়িয়েছিল, চোখের পলকে কোথায় গেল? আমিও তো দেখলাম সবুজ শাড়ি পরা একটা মেয়ে। তাহলে কি আমি ভুল দেখলাম? না, ভুল দেখিনি। এত কাছে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে ভুল দেখা যায় না। তবে কি এই বনের কোনো অচেনা মানুষ, নাকি কোনো পথ হারিয়ে আসা মেয়ে? কি জানি, যাই হোক, কাল আবার এই জায়গায় আসবো। মেয়েটাকে একবার ভালো করে জিজ্ঞেস করতেই হবে, সে কে আর এখানে কি করে। এগুলো বিষয় নিয়ে এত পাত্তা দিস না, হয়তো আমাদেরও দেখাতে ভুল থাকতে পারে। এটা তুই কি বলছিস? এতদিন কাঠ কাটতে এসে কত পশু পাখি দেখেছি, কত অচেনা পথ দেখেছি, কিন্তু আজকের মতো অদ্ভুত ঘটনা কখনো ঘটে নাই। তুই এগুলো নিয়ে তো ভাবছিস কেন? আমরা কাঠুরিয়া, আমাদের জীবন চলে কাঠ কেটে। এগুলো নিয়ে আমাদের বেশি না ভাবাই ঠিক। আমার মনে হচ্ছে এই বনের গভীরে এমন কোনো রহস্য আছে যার কথা আমি এতদিন কিছুই জানতাম না। নিতাইদা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। আরে গদাধর, এমন কি কথা বলো দেখি। তোমাকে আজ বেশ চিন্তিত মনে হচ্ছে। কাল জঙ্গলের ভেতর একটা অদ্ভুত মেয়েকে দেখেছি। এমন মেয়ে আমি জীবনে কখনো দেখিনি। অদ্ভুত মেয়ে? কেমন দেখতে? গায়ে সবুজ রঙের পোশাক, হাতে বনো ফুল, জঙ্গলের ভেতরে এমনভাবে দাঁড়িয়েছিল যেন ওই বনটাই তার নিজের বাড়ি। সবুজ পোশাক পরা মেয়ে? তুমি কি নিশ্চিত ভুল দেখোনি? আরে না না, ভুল দেখি নাই। আমার মনে হয়েছে সে এই জঙ্গলে অনেক দিন ধরেই আছে। তুমি কি তার নাম শুনেছ? না, তাকে শুধু একবার দেখেছি, তারপর আর তাকে কোথাও খুঁজে পাই নাই। গদাধর, তুমি কি এর আগে কখনো ওই মেয়েকে দেখেছো? না, অথচ ছোটবেলা থেকে আমি ওই জঙ্গলে কাঠ কাটতে যাই, কোনোদিন এই রকম ঘটনা আমি দেখি নাই। তবে তুমিও তো ওই জঙ্গলের পথ ধরে যাওয়া আসা করো, তুমি কি কিছু জানো? আমি নিজে দেখিনি, তবে গ্রামের বয়স্ক কয়েকজনের মুখে অনেক বছর আগে এমন এক বনরানীর কথা শুনেছিলাম। বনরানী? হ্যাঁ, তারা বলতো গভীর জঙ্গলে সবুজ পোশাক পরা এক রহস্যময় নারী থাকে। সে নাকি বনের গাছপালা আর প্রাণীদের রক্ষা করে। তাহলে কি সেই বনরানী? তার নামটা কি তুমি জানো? সেটা আমি বলতে পারবো না, তবে তুমি সাবধানে থেকো। জঙ্গলের ভেতরে সবকিছু মানুষের চোখে দেখা যায় না। আমি তার কোনো ক্ষতি করতে চাই না, শুধু জানতে চাই সে আসলে কে। তাহলে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিও না। যদি সত্যি সে বনের রানী হয়ে থাকে, তাহলে নিশ্চয় একদিন নিজে তোমাকে তার রহস্যের কথা জানাবে। ঠিক আছে, তাহলে আমি এখন আসি নিতাইদা। হে কি, তুমি কে? কি নাম তোমার? তুমি সেই না যে কালকে গাছের আড়াল থেকে আমাকে দেখছিলে? আমার নাম বনলতা। সবাই আমাকে বনরানী বলে চেনে। কিন্তু তোমার পরিবার কোথায় থাকে? আমার পরিবার তো এই বন, এই গাছপালা আর এখানকার সব প্রাণী, এদের দেখাশোনাই আমার জীবনের কাজ। কিন্তু মানুষের তো পরিবার থাকে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, তোমার কেউ নেই? ছিল, কিন্তু সে অনেক বছর আগে ছিল। এখন এই বন ছাড়া আমার আর কোনো ঘর নেই। তোমার কথা খুব অদ্ভুত লাগে। তোমাকে দেখে মনে হয় তুমি সাধারণ কোনো গ্রামের মেয়ে নও। তোমার মধ্যে যেন অন্যরকম একটা রহস্য আছে।
তোমাকে দেখে খুব সহজ সরল মনে হয়েছিল, তাই ভেবেছিলাম যে তোমার সাথে আমি কথা বলবো। আমার মনে হয় তুমি খুব কষ্টে আছো। তোমার জীবনের গল্পটা মনে হয় অদ্ভুত। আমার জীবনের পথ এখন অন্য দিকে চলে গেছে। তুমি যা দেখছো তার চেয়ে আমার জীবনের গল্পটা অনেক বড়। আমি তোমার সব কথা জানতে চাই না, শুধু এটুকু জানতে চাই তুমি কি এই বনে সুখে আছো? সুখ? সেটা কি? বোনকে রক্ষা করতে পারলেই আমার মনে শান্তি আসে, কিন্তু কখনো কখনো মানুষের মতো কারোর সঙ্গে বসে কথা বলতেও ইচ্ছে করে। তাহলে আজ থেকে যখন আমি কাঠ কাটতে আসবো তোমার সঙ্গে কথা বলবো। একা লাগলে অন্তত একজন মানুষকে পাশে পাবে। তোমার এই কথাটাই আমার কাছে অনেক বড়। তবে একটা কথা মনে রেখো, আমার কাছে আসতে হলে কিন্তু এই বনের নিয়ম মানতে হবে। নিয়ম যদি অন্যায় না হয় আমি মানব, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আমিও ধীরে ধীরে তোমাকে বিশ্বাস করতে চাই। তোমার চোখে লোভ দেখতে পাই না। গরিব মানুষ আমি, গাছ কেটেই দুমুঠো ভাত জোগাড় করি, কিন্তু তোমার এই বন যদি আমার নিজের বাড়ির মতো হয় তাহলে অকারণে কোনো গাছ নষ্ট করব না। তুমি কাঠ কেটে জীবিকা নির্বাহ করো, আমি তোমাকে কাঠ কাটতে বাধা দেব না। তবে আরও কিছু নিয়ম আছে যেগুলো তুমি জানো না, সব ধীরে ধীরে জানতে পারবে। ঠিক আছে, আজ তাহলে আসি। বাড়িতে মা একা আছে, আমি আবার আসবো। আচ্ছা ঠিক আছে, যাও। কি হয়েছে রে গদাধর? আজ তোকে কেমন যেন চুপচাপ লাগছে। জঙ্গলে কোনো সমস্যা হয়েছিল নাকি? না মা, কোনো সমস্যা হয় নাই, তবে আজ তোমাকে একটা কথা বলবো। কথাটা একটু অদ্ভুত। অদ্ভুত? অদ্ভুত আবার কি? বল তো শুনি। কয়েকদিন ধরেই জঙ্গলে একটা মেয়েকে দেখছি, তার নাম বনলতা। কি বলছিস তুই? মেয়ে? তাও আবার জঙ্গলের ভেতর? হ্যাঁ মা, গায়ে সবুজ রঙের পোশাক, হাতে বনফুল। সে নিজেকে এই বনের রক্ষক বলে পরিচয় দিয়েছে। কি? বনের রক্ষক? এসব কি বলছিস তুই? সে কোথায় থাকে? সে বলেছে এই বনই তার ঘর। জঙ্গলের প্রতিটি পথ, গাছপালা আর ঝর্ণার কথা সে খুব ভালোভাবে জানে। তুই তার সঙ্গে এত কথা বলেছিস? হ্যাঁ মা, প্রথমে আমিও ভয় পেয়েছিলাম, কিন্তু পরে বুঝলাম সে আমার কোনো ক্ষতি করতে চায় না। তারপর? আজও তার সঙ্গে কথা হয়েছে। আমি তাকে বলেছি সারাদিন একা কাঠ কাটার পর তার সঙ্গে কথা বললেই আমার মনটা শান্ত হয়ে যায়। হ্যাঁ রে গদাধর, তুই কি ওই মেয়েটাকে পছন্দ করে ফেলেছিস নাকি? জানি না মা, তবে তার সঙ্গে কথা বললেই ভালো লাগে। মনে হয় আমার কষ্টগুলো কেউ বুঝতে পারছে। তা সে কি তোর কথা বোঝে? খুব ভালোভাবে। সে বলেছে আমার ঘর ছোট হলেও আমার মন ছোট নয়। আমার সম্পদ নাই, কিন্তু আমার সরলতাকে সে সম্মান করে। তোর কথাগুলো তো শুনে মনে হচ্ছে মেয়েটা সাধারণ কেউ নয়। আমারও তাই মনে হয়। সে বলিছে তার জীবনের সঙ্গে অনেক দায়িত্ব জড়িয়ে আছে, এমন কিছু সত্য আছে যা সে এখনও আমাকে বলে নাই। তাহলে সাবধানে থাকিস বাবা। মানুষের পরিচয় না জেনে বেশি বিশ্বাস করা ঠিক নয়। আমি জানি না, কিন্তু সে যতই রহস্যময় হোক তার কথায় কোনো খারাপ উদ্দেশ্য মনে হয় নাই। বরং মনে হইছে সে অনেক কষ্ট আর দায়িত্বের মধ্যে থেকেও ভালো থাকার চেষ্টা করছে। তুই যদি তাকে বিশ্বাস করিস তাহলে তাড়াহুড়ো করে কিছু করিস না। সময় হলে সব সত্য নিজেই সামনে আসবে। দাদা, তোকে আজ কেমন যেন চিন্তিত লাগছে। কিছু হয়েছে? হয়েছে তো, তবে কিভাবে তোকে বলবো সেটা বুঝতে পারছি না। আমার কাছে আবার কি লুকোচ্ছিস? বল না, কি হয়েছে? তোকে তো বনলতার কথা বলেছিলাম, মনে আছে? ওই জঙ্গলের সবুজ পোশাক পরা মেয়েটা?
যে নিজেকে বনের রক্ষক বলে? হ্যাঁ, সেই বনলতা। তার কি হয়েছে? জানিস, ওর সঙ্গে যত কথা বলছি ততই মনে হচ্ছে ওকে ছাড়া আমার দিনগুলো কেমন ফাঁকা। তাহলে বুঝি তুই বনলতাকে ভালোবেসে ফেলেছিস? হয়তো তাই আমি ওকে বিয়ে করতে চাই পদ্মা। কিন্তু দাদা, ও তো সাধারণ গ্রামের মেয়ে নয়। ওর পরিচয় তো আমরা ঠিকমতো জানি না। সেটাই তো সমস্যা। ওর জীবনে এমন একটা দায়িত্ব আছে যেটা আমাদের মতো সাধারণ মানুষের জীবনের থেকে অনেক আলাদা। বনলতা কি তোকে তার সব কথা বলেছে? না, শুধু বলেছে সে এমন একটা জায়গার সঙ্গে বাঁধা যেটাকে ছেড়ে গেলে অনেক প্রাণ বিপদে পড়তে পারে। তাহলে তুই কি করবি? আমি ওকে কোনো কিছু ছেড়ে দিতে বলবো না। ওর দায়িত্ব যদি সত্যিই এত বড় হয় তাহলে আমি সেটাকে সম্মান করব। শুধু চাই ও আমাকে সত্যিটা একদিন নিজের মুখে বলুক। তুই কি ভয় পাচ্ছিস দাদা? ভয় তো লাগছে, কিন্তু তার থেকেও বেশি মনে হচ্ছে ওকে হারাতে চাই না। তাহলে তাড়াহুড়ো করিস না। আগে ওর পুরো সত্যিটা জান, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার দুজনে মিলে নিস। তুই ঠিকই বলেছিস। আমি শুধু চাই বনলতা যেই হোক তার জীবনে আমার জন্য যেন কোনো বিপদ না আসে। আজকে তোমাকে একটা সত্যি জানাতে চাই, যেটা এতদিন তোমার কাছ থেকে আমি লুকিয়ে রেখেছিলাম। আমি সত্যিটা শুনতে চাই। আমি হলাম এই বন রাজ্যের রানী। এই বিশাল বন, তার প্রাণী, ঝর্ণা আর গাছপালার নিরাপত্তার দায়িত্ব আমার ওপর। তুমি সত্যি রানী? তাহলে এতদিন যে তোমাকে সাধারণ বনরক্ষক ভাবতাম সেটা তো একেবারেই ভুল ছিল। হ্যাঁ, এই রাজ্য মানুষের চোখের আড়ালে থাকে। খুব অল্প মানুষই এর অস্তিত্ব সম্পর্কে জানে। তুমিও তাদের মধ্যে একজন হয়ে গেছো। তাহলে তোমার এত নিয়ম, এত রহস্য, সব কিছুর কারণ এখন বুঝতে পারছি। কিন্তু তুমি এই রাজ্য ছেড়ে মানুষের সঙ্গে থাকতে পারবে না? আমার ইচ্ছে থাকলেও সেটা সহজ নয়। আমি যদি দায়িত্ব ছেড়ে চলে যাই তাহলে বনরাজ্যের ভারসাম্য নষ্ট হবে। বহু প্রাণী আর গাছপালা আমার সিদ্ধান্তের ওপর নির্ভর করে। আমি তোমাকে আমার জন্য সেই দায়িত্ব ছেড়ে দিতে বলবো না। ভালোবাসি বলে তোমার কর্তব্যকে ছোট করতে পারি না। তুমি জানো না এই এই কথাটা যে আমার কাছে কত বড়। আমি ভেবেছিলাম ভালোবাসার দায়িত্বের মধ্যে একটাকে বেছে নিতে হবে। তুমি যদি এই বনকে রক্ষা করার জন্যে দূরে থাকো তবুও আমার মনে তোমার জন্য সম্মান থাকবে। তুমি এত সহজভাবে বলছো ঠিকই, অথচ আমি জানি তোমার জন্য এই বিচ্ছেদটা খুব কষ্টের হবে। কষ্ট হবে, কিন্তু তোমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তোমার দায়িত্বের কথাও আমাকে বুঝতেই হবে। ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া নয়, প্রিয় মানুষের কর্তব্যকেও সম্মান করা। তোমার মতো একজন মানুষের সঙ্গে দেখা হওয়াটা হয়তো আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আচ্ছা, আমি এখন আসি, কেমন? বনলতা, এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। রাজ্যের সব দায়িত্ব তোমাকেই গ্রহণ করতে হবে। তোমার সিদ্ধান্তের ওপর এই বনরাজ্যের ভবিষ্যৎ নির্ভর করছে। আমি জানি এই বনের প্রতিটি গাছ, প্রতিটি প্রাণী আমার কাছে আপন। কিন্তু কিন্তু আমার হৃদয়ের সঙ্গেও এখন একজন মানুষের সম্পর্ক তৈরি হয়েছে। আমি তাকে এভাবে দূরে সরিয়ে দিতে পারছি না। মানুষের প্রতি তোমার মায়া আমরা বুঝি, কিন্তু তুমি যদি রাজ্যের দায়িত্ব ছেড়ে দাও তাহলে তোমার জায়গা কে নেবে? এত বছর ধরে যে নিয়ম চলে আসছে তা তোমার জন্য বদলানো সম্ভব নয়। তাহলে কি আমাকে ভালোবাসার মানুষটাকে চিরদিনের জন্য হারাতে হবে? আমার কি নিজের জীবনের জন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই? অধিকার আছে, কিন্তু রানী হওয়ার সঙ্গে দায়িত্বও আছে। তোমার ব্যক্তিগত সুখের কারণে যদি বনরাজ্যের ক্ষতি হয়
তাহলে সেই সিদ্ধান্তের ভার তোমাকেই বহন করতে হবে। বনলতা, তোমার জন্য আমার মন খারাপ হচ্ছে, কিন্তু আমি চাই না আমার কারণে তোমার রাজ্যের ক্ষতি হোক। কিন্তু কিন্তু তোমাকে হারানোর কথাটাও তো আমি মেনে নিতে পারছি না। এতদিন এই বোনই ছিল আমার সব কিছু, কিন্তু কিন্তু তোমার সঙ্গে দেখা হওয়ার পর প্রথমবার মনে হয়েছে আমার নিজের জন্যও একটা জীবন থাকতে পারে। তোমাদের ভালোবাসা আমরা অস্বীকার করছি না, কিন্তু নিয়মেরও তো একটা পথ আছে। হয়তো এমন কোনো সমাধান খুঁজে পাওয়া যাবে যেখানে বনও রক্ষা পাবে, আবার তোমাদের সম্পর্ক শেষ হবে না। সত্যি কি এমন কোনো পথ আছে? আমি রাজ্যের দায়িত্ব ছাড়তে চাই না, আবার আবার গদাধরকেও হারাতে চাই না। তাহলে আমরা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেব না। তুমি তোমার কর্তব্য পালন করো, আমি অপেক্ষা করব যতদিন দরকার। তোমার এই ধৈর্যই হয়তো সমস্যার সমাধানের পথ খুলে দেবে। আজ তোমরা ফিরে যাও, আমরা রাজ্যের পুরনো নিয়ম ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করব। আচ্ছা বেশ, আমি অপেক্ষা করব। তবে একটা কথা মনে রেখো গদাধর, তুমি আমার জীবনে যে বিশ্বাস এনেছ সেটা কোনো নিয়ম সহজে মুছে দিতে পারবে না। আজ থেকে এই ছোট্ট ঘরটাই আমাদের সংসার। বড় কিছু নেই, কিন্তু তোমাকে পাশে পেয়েই আমার মনে হচ্ছে এর চেয়ে সুন্দর ঘর আর হতে পারে না। আমারও তাই মনে হচ্ছে গো। তবে একটা কথা মনে রেখো, এই বাড়ি যেমন আমাদের দায়িত্ব, তেমনি এর চারপাশের বনও আমাদের দায়িত্ব। আমি বুঝেছি, আগে যেমন খুশি কাঠ কাটতাম, এখন আর তা করব না। শুকনো গাছ আর পড়ে থাকা ডালই আগে সংগ্রহ করব। এটাই তো চাই, মানুষের ঘরও বাঁচবে, আবার বনও বাঁচবে। তুমি যদি প্রয়োজনের বেশি গাছ না কাটো, তাহলে তোমার কাজও থাকবে আর প্রকৃতিও ক্ষতিগ্রস্ত হবে না। তোমার সঙ্গে সংসার করে আমি বুঝেছি, শুধু নিজের পেটের কথা ভাবলে হয় না। যে বোন আমাকে বাঁচিয়ে রাখে, তার প্রতিও আমার দায়িত্ব আছে। আর আমি শিখেছি, মানুষের ভালোবাসাকে দূরে সরিয়ে রেখে সব দায়িত্ব পালন করলেই জীবন পূর্ণ হয় না। দায়িত্ব আর ভালোবাসা দুটোকেই সম্মান করতে হয়। তাহলে আমাদের সংসারটা অন্যরকম হলো। তুমি বন রাজ্যের রানী, আর আমি তোমার সাধারণ কাটুরিয়া স্বামী। রাজারানী হওয়ার চেয়ে আমার কাছে এই ছোট্ট ঘরে তোমার সঙ্গে শান্তিতে থাকাটাই অনেক বেশি মূল্যবান গো। আমরা দুজনে মিলে এমন জীবন গড়ব যেখানে আমাদের ঘরের চুলায় আগুন জ্বলবে, কিন্তু সেই আগুনের জন্যই অকারণে কোনো সবুজ গাছ পড়বে না। আর আমি বন রাজ্যের নিয়ম মেনে এই বনকে রক্ষা করব, আর তোমার সঙ্গে থাকব, কিন্তু আমার দায়িত্বও ভুলব না। তাহলে আজ থেকে আমাদের সংসারের প্রথম নিয়ম, প্রকৃতিকে ভালোবাসবো, একে অপরকে সম্মান করব, আর যতটুকু দরকার ততটুকুই নেব। এই নিয়ম যদি মানুষও মানে, তাহলে বন আর মানুষের মধ্যে কোনো শত্রুতা থাকবে না। ভালোবাসা আর দায়িত্ব একসঙ্গে থাকলেই জীবনটা সুন্দর হয়।